দেশে যারা টকশুতে বসে কাদিয়ানীদের পক্ষে দালালি করে, যারা বিএনপি খাড়া এরা কথা কয় না, যে সংসদের ভিতরে যারা কাদিয়ানীদের পক্ষে উকালতি করে বক্তব্য রাখে তারা কাফের, তারা কাফের, তারা কাফের। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। बुजुर्गान मोहतरम, हजरात उलमाए कराम, अजीज तुलाबा, समवेत बरादरान इस्लाम, दिनेर অর্ধাংশের থেকে শুরু করে এই রাত্র পর্যন্ত বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আপনাদের আজকের এই মহতি সম্মেলনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের ইমানদার মুসলমানদের জন্য করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমি আসলে সকলের শেষে এর আগে মধ্যখানে আর সময় পাওয়া যায়নি, এই জন্য সকলের শেষে এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আসার সময় এখানে পেছনে যখন আমার গাড়ি এখানে আসে তখন আমি ঢোকার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। অসংখ্য মানুষের ভিড়, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই। এই প্যান্ডেলটি আজকে সকালে আমি দেখেছি। মৌলানা হেদায়েতুল্লাহ আমি তাকে বললাম যে এই প্যান্ডেলে তো জায়গা হবে না। সে বলল যে মামা পেছনে জায়গা আছে তো রাস্তা পর্যন্ত, এর ভিতরে লোকজন দাঁড়াবে। এখন এদেশ এসে দেখলাম দাঁড়াইবার জায়গাটাও খালি নেই। কিন্তু বড় আশ্চর্য হইলাম, ওখানে একজন পুলিশও দেখিনি, কোন পুলিশ নাই, র্যাবও নাই, বিডিআর আর্মি কেউ নাই। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হলো যারা দাঁড়িয়ে আছে এরাও একদম চুপচাপ। পেছন দিক দিয়ে এসে আমার গাড়ি থামাইলাম, আমি গাড়ি থেকে নামলাম, খবর নাই। আমার খাদেম গায়ে পিঠে হাত দিয়া বললো যে একটু সাইড দিন, হুজুর আসছে। এরপরে খবর হয়েছে। কি পরিমাণ একাগ্রতা, কি নিস্তব্ধতা! নিস্তব্ধ আকারে দাঁড়ানো মানুষগুলি পর্যন্ত স্টেজের দিকে তাকায় মৌমাছির মতো চুপচাপ এখানে বসে আজকে আপনারা ইসলামী সম্মেলনে কোরআন হাদিসের আলোচনা উলামায়ে কেরামের জবান থেকে শুনছেন। বাংলাদেশে এখন সামনে আসতেছে ইলেকশন। দেশের সর্বত্র নেতা নেত্রীদের বিচরণ, গোটা বাংলাদেশের পজিশন অপজিশন, ক্ষমতাসীন আর ক্ষমতাহারা, কোন
জনপ্রিয় লিডার যদি আজকে উত্তরায় জনসভা করার জন্য আসে, এর অন্তত 4 ভাগের 1 ভাগ মানুষ হইলে কয়েক ডজন র্যাব আর পুলিশ দিয়েও এইভাবে বসায় রাখতে পারবে। এরপরও কিন্তু আমাদের 116 জনের লিস্ট দুদকে। আজকে গোটা বাংলাদেশের যতগুলি কেজি, কিন্ডারগার্টেন এবং প্রাইমারি থেকে নিয়ে একবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর যদি কেউ শিখতে চায়, তাকে প্রাইভেট টিউশন ফি গুনতে হয়। অল বাংলাদেশ নয়, অল পৃথিবীর দেওবন্দি কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। এরপরও কিন্তু আমাদের 116 জন। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 56,000 বর্গ মাইলের ভিতরে তুলারাশি দিয়া বাড়ি সালাম দিলে একটা মৌলবি পাওয়া যাবে না যিনি দেশের টাকা বর্ডার পাস করে বেগম পাড়ায় বাড়ি করেছেন। আছে? যদি থাকতো তাইলে মৌলানা কেফায়েতুল্লাহ 1 নম্বরে থাকতো। যদি থাকতো। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন কোন আলেমের নাম খুঁজে পাওয়া যাবে না। টাকা পয়সা আত্মসাৎ করে বালিশের ফুলের ভিতরে রেখেছেন, ইতিহাস নাই। বাংলাদেশের কোথাও কোন উন্নয়নের নামে কোন একজন আলেম রোডের বদৌলতে বাস দিছে? আছে ইতিহাস? জি। 5টি টাকা এই দেশের বর্ডার পাস করে কোন একজন আলেম বাহিরে চালান করেছে, আমাকে যদি কেউ দেখাইতে পারে, আমি আর জীবনে কোনদিন মাইকের সামনে দাঁড়াবো না। আছে কোথাও? এরপরে কিন্তু 116 জনের লিস্ট। বুঝেন ভালো করে। বাংলাদেশের কোন একজন আলেম, আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে বলেছেন 36 বছরের চাকরি জীবনে এত বড় অর্থনৈতিক সংকট তিনি কোনোদিন দেখেন নাই। এখন এটা যদি আমি বলি, মৌলানা কাফেতুল্লাহ আজহারি বলে, তাইলে কিন্তু আমাদের দিকে চক্রাঙ্গে তাকে বলবো, ও মৌলবীয় রাজনীতি শুরু করছে। আমি কিন্তু বলি নাই, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা নকল করতেছি। 36 বছরের চাকরি জীবনে তিনি এত বড় অর্থনৈতিক সংকট কোনোদিন দেখেন নাই। এই অর্থনৈতিক সংকট হয়েছে একজন আলেম করে নাই। 52 বছরের বাংলাদেশে একজন আলেম ক্ষমতাসীন হয় নাই। আলেম ওলামায়ে কেরামের কোন দল দেশ চালাই নাই। দেশ 52 বছর তোমরাই চালাচ্ছ। বিজয়ের সংকট হয়ে থাকলে তোমাদের কারণে হয়েছে, অর্থনীতির সংকট হয়ে থাকলে তোমাদের কারণে হয়েছে, ডলারের সংকট হলে তোমাদের কারণে হয়েছে। এরপর 116 জন মানুষের লিস্ট। দুঃখটা রাখবো কোথায়? দেশের টাকা পয়সা পাচার করলে তো তোমরা করেছ, আমরা তো দেশের টাকা পয়সা পাচার করি নাই। আজকে পেঁয়াজের দাম 100-240 টাকা, আলুর কেজি 80 টাকা, নতুন আলু 120 টাকা। হয় কি শুরু হয়েছে? দেশ কোথায় যাচ্ছে জানি না। এই সমস্ত ওলামায়ে কেরাম কি বলবেন? দেশের সংকট সৃষ্টি হলে, এদেশের স্বাধীনতার উপর যদি বিদেশিদের চক্রাঙ্গনা দেখা যায়, বিদেশিরা যেইভাবে 2 দলের
সৃষ্টি হয়েছে, নাগবলি শুরু করে দিয়েছেন। যদি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিঃস্বাদ হয়, যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামতে হবে, তাই নিয়ে মাঠে নামতে হবে। আমার কাছে একজনে স্লিপ দিয়েছেন এক মাহফিলে, রুমের ভিতরে বসছি, স্লিপটা হাতে নিয়ে বললাম যে স্লিপটা কে দিয়েছেন? তখন যাদের সামনে বলছে তারা দৌড়ে লক্ষ্যে নিয়ে আসছেন। স্লিপের মধ্যে লেখা আছে, হুজুর এই স্কুল কলেজের সিলেবাস নিয়ে যে আপনারা কথা বলেন, আপনাদের কোন সন্তান কি স্কুলে পড়ে? লোকটা যখন সামনে আসলো তখন আমি বললাম, শোনেন, আমার কোন সন্তান স্কুলে পড়ে নাই। তার কারণ হলো আমার বাবাও কাঠমোল্লা, আমিও কাঠমোল্লা। আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখছি, আমার বাবা কাঠমোল্লা হইয়া জীবনে ঠকে নেই, আমার বাবা আমাকে কাঠমোল্লা বানায়, আমার বাবাও ঠকে নাই, আমিও ঠকে নেই। সুতরাং আমার সন্তান তাদেরকে সবাইকে মাদ্রাসায় পড়ে কাঠমোল্লা বানাবো, তোর বাপ যখন ঠকছে না তোরাও ঠকবে না। আমাদের নাতি নাট্য যারা আছে এগুলোর ওসিয়ত করছে, একটা স্কুলের বারিন্দা দেওয়া না যায়, আমাদের সন্তানাদি স্কুলে পড়ে না। তখন লোকটা বলতেছে, তাই আপনারা স্কুলের সিলেবাস নিয়ে আপনারা এত কথা বলেন কেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, 92% মুসলমানের দেশের প্রত্যেকটি সন্তান আমাদের সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া, সর্বস্তরের মানুষকে গুমরাহির থেকে বাঁচানো, সর্বস্তরের মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা, সর্বস্তরের মানুষকে দ্বীনের পথে আহ্বান করা। সুতরাং নবীর যে দায়িত্ব, আলেমের সে দায়িত্ব কলেজ ইউনিভার্সিটিতে নাস্তিক আর মুরতাদ বানাইতে আসবে। এই দেশের মুসলমানরা পিতায়া তখতা হয়ে দেবে। ইসলামী শিক্ষাকে সংকোচন করতে করতে পরীক্ষার থেকে বাদ দিয়েছেন। আপনারা যারা এখানে বসেছেন, আপনারা মাথা কিছু না দিলে হেরা বিচারতা করতেছে। কোন স্কুলে ধর্মীয় শিক্ষার কোন মাস্টার নাই। এই সব কিছু করার পরে আজকে ব্যঙ্গের নাইস। আমি একটা জিনিস দেখেছি, ব্যঙ্গের নাইস শিক্ষার জন্য স্কুলে যাইতে হয় না। আমার বাসার থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যখন যাই, তখন রাস্তার কিনারে কত ব্যঞ্জে নাচে। ব্যঙ্গের নাইস শিখতে কি স্কুলে যাওয়া লাগে? হাসের ডাক শেখার জন্য স্কুলে যাওয়া লাগে? পেন 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 করতে স্কুলে যাওয়া লাগে? তাহলে এই সমস্ত শিক্ষা স্কুলে দিয়া, আমার দেশের জনগণের ট্যাক্সের পয়সায় স্কুল বানিয়া, বেঞ্চ দিয়া, স্কুলে টুল চেয়ার সবকিছুর ব্যবস্থা করে, তারপরে মাস্টারকে বেতন মুক্ত রেখা এই সমস্ত কিছু শিক্ষা দিবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষব। আমাদের কোনো দায়িত্ব নাই। আমার মাদ্রাসার ছাত্র পড়ানো জীবন আমার দায়িত্ব, মাদ্রাসার ছাত্রের চরিত্র গঠন জীবন আমার দায়িত্ব, মাদ্রাসার ছাত্র তালিম তবিয়ত জীবন আমার দায়িত্ব। ঠিক তেমনি করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে গুমরাহির থেকে বাঁচানো আমার দায়িত্ব। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীর যে দায়িত্ব তাদের সে দায়িত্ব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আলেম ওলামায়ে কেরামের কাছে আমানত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে, যেই পরিমাণ নির্যাতিত হয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের নিচে কাঁটা বিছাইছেন। আলেম ওলামায়ে কেরামের রাস্তায় পায়ের নিচে কাঁটা বিছানো হইতে পারে, ও নবীর উপরে পাথর মারা হয়েছে, আলেম গায়েও আঘাত আসতে পারে, নবীকে করাত দিয়ে চিরা হয়েছে, আলেমদেরকে এরকম চিরা হতে পারে, নবীর উপর নির্যাতন করা হয়েছে, আলেমদের উপর নির্যাতন হতে পারে, নবীর পিঠের মধ্যে উঠে পোষা নারী রেখে দিয়েছে, আলেমদের মাথার উপর পাথর রেখে দেওয়া হইতে পারে। কিন্তু
কিন্তু দিনের থেকে পিছপা হওয়া আস্তে করে আস্তে আস্তে যাবে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে 1400 বছর আগে আজকে যারা দিন ইসলামকে মিটিয়ে দিবে মনে করো, বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইল থেকে ইসলামকে বিদায় করে তোমরা এই দেশে রাজত্ব কায়েম করবা, এরকম যারা ভাবো, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার রাসূল যখন পৃথিবীতে আগমন করেছেন তখন তো হুজুরের সমর্থক কেউ ছিল না, রাসূলের দলভুক্ত কেউ ছিল না, রাসূলের কথাই কেউ ছিল না, হুজুর তো একাই ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহা থেকে বের হয়ে আসছেন তখন তো তিনি একাই দিনের দাওয়াত দিয়েছেন। তারপরে আস্তে 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 চুপে চাপে এক দুইজন করে বাড়তে শুরু করেছেন, কিন্তু যারাই বাড়ছেন তাদের উপর নির্যাতন আসছে। হযরত বেলালের উপর নির্যাতন আসছে, আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাত দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, 3 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন। এই সমস্ত সাহাবায়ে কেরামের উপর নির্যাতন আসছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারে আরকামে রাসূলকে বন্দী করে দেওয়া হয়েছে, চতুর্দিকে অবরোধ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরুদ্ধ অবস্থায় আছেন, কেউ সাক্ষাৎ করতে পারে না, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খানা পিনা পৌঁছানো নিষিদ্ধ, লেনদেন নিষিদ্ধ, বেচা কিনা নিষিদ্ধ, রাসূলের সঙ্গে কথাবার্তা বলা নিষিদ্ধ, দেখা সাক্ষাৎ নিষিদ্ধ, সবকিছুকে নিষিদ্ধ করে রাসূলকে সেখানে বন্দী করে দেওয়া হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াত দিতে পারেন নাই, শুধু আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ ইসলামের ভুল ভালো কথায় দাও, আল্লাহ তুমি সকলের মধ্যে ঈমান আনিয়ে দাও, আল্লাহ তুমি ঈমানের দাওয়াত সকলের মধ্যে পৌঁছায় দাও। রাসূল তো সেখানে বসে বসে শুধু দোয়া করেছেন, আর এই দোয়ার ভিতরেই হযরত আমির হামজা ইসলাম কবুল করেছেন। আমির হামজা যখন ইসলাম কবুল করেছেন তখন ইসলামের 39 নম্বর যখন আমির হামজা ইসলাম কবুল করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছিলেন, আল্লাহ এই মক্কার জমিনে 2টা ভাগ, এক ভাগ হলো আমির হামজা, আরেক ভাগ হলো উমর ইবনে খাত্তাব, ভাগ একটা পাইছি, আল্লাহ তুমি আরেকটা দিয়ে দাও। আর এই দিক দিয়ে আমির হামজা যখন ইসলাম কবুল করেছেন, আবু জাহেলের মাথা ঠিক নাই, দারুণ দেওয়া হইল তাদের সংসদ ভবন, সেখানে মিটিং আহ্বান করেছেন, সকলে মিটিং এর মধ্যে এসে জমায়েত হয়েছেন। আবু জাহেল সেখানে রুলিং দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা বন্দী করে রেখেছি, কাউকে সাক্ষাৎ করতে দেই না, যাইতে দেই না, চতুর্দিক দিয়ে অবরোধ, কিন্তু ওখানে বসে বসে যেইভাবে ফোকাস দেয় চুম্বকের যে আকর্ষণ, আজকে আমির হামজা ইসলাম কবুল করে ফেলেছে, কালকে না জানি আরো কেউ চলে যায়। সুতরাং তাকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে, সে যে কোরআন নিয়ে আসছেন, এই কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে, যে কোরআন চুম্বকের মতো আকর্ষণ করে, এটাকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে তার ব্যাপারে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। তখন সিদ্ধান্ত হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিবে। আবু জাহেল দাঁড়ায় বলছেন 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, তার মাথাটা যে কাইটাই না দেবে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য 100 লাল উট উমর ইবনে খাত্তাব ঘরের কোনার মধ্যে বসা ছিল, দর মদুয়া, সেখান থেকে ওইটা দাঁড়াইছেন, চোখ বের করে সকলের দিকে তাকাইছে। আবু জাহেল জিজ্ঞেস করেছেন, উমর তাকানোর দম তো বেশি ভালো না। হযরত উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলছেন, যে লোকটাকে আমরা বন্দী করে রেখেছি, মা নাই, বাপ নাই, দলের কোনো সদস্য নাই, কোন ক্যাডার বাহিনী নাই, তার পক্ষে হরতাল ডাকার আর স্লোগান দেওয়ার অবরোধ ডাকার কেউ নাই, এমন একজন মানুষের মাথা কেটে আনতে যদি পুরস্কার ঘোষণা করা লাগে, তাহলে শক্তিশালী মানুষের বেলায় কি করবেন? বুদ্ধিটা রাখেন কই? তাহলে আমার হাতে দেন, পুরস্কার লাগবে না, মাথাটা কেটে নিয়ে আই। আবু জাহেল খুব খুশি, উমরের মতো লোক পাইছে মাথা কাটার জন্য। তলোয়ার নিয়ে খুব স্পিডে উমর ইবনে খাত্তাব যাচ্ছেন দারে আরকামের দিকে। একজন মুসলমান আসতেছে দারে আরকাম থেকে, রাস্তায় করস হয়েছে, করস বুঝেন তো? এই করসের সময় উমর ইবনে খাত্তাবকে মুসলমান ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, উমর কোথায় রওনা হইছ? উমর ইবনে খাত্তাবকে কথা বলছ না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই। উমর ইবনে খাত্তাব মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাও, কিছুদিন আগে না তোমরাই আস-সাদিকুল আমিন বলে উপাধি দিলা, তোমরাই না আল আমিন বলে সত্যবাদী বলে উপাধি দিলা, আমানতদার বলে উপাধি দিলা, তোমরাই না তাকে ডক্টরেট উপাধি দিয়েছো। এখন
যখন তার মাথা কাটতে যাও কারণটা কি? ওমর ইবনে খাত্তাব বলে, তার ব্যক্তির সাথে তো আমাদের কোনো দুশমনি নাই, সে তো আসলে সাদিকুল আমিন, আসলে সে আল আমিন, আসলে সত্যবাদী, আসলে আমার দাঁত। কিন্তু যে কোরআন নিয়ে আসছে, এই কোরআন তো এসে আমাদের মধ্যে মানে ফিতনা সৃষ্টি করে দিয়েছেন, আমাদের সকল মানুষকে আজকে তছনছ করে দিয়েছেন, আমাদের মূর্তিগুলিকে খারাপ বলে, আমরা যাদেরকে পূজা করি সেইগুলিকে খারাপ করে, আমাদের আদর্শ আমাদের কার্যক্রমের মধ্যে সাথ দিয়েছেন। সুতরাং কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। যখন এই কথা বলছেন, মুসলমান ডাক দিয়ে বলে, কোরআন বিদায় করার জন্য তাকে বিদায় করবা? বলে হ্যাঁ। তাইলে আমি যদি বলি কোরআন তোমার ঘরের ভিতরে ঢুকছে, ওমর ইবনে খাত্তাব বলে, কি কইলি? আমি জিন্দা থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে? কইলি কি? বিশ্বাস হয় না? বলে না, এটা বিশ্বাস করার কথা নাকি? বলে যদি বিশ্বাস না হয়, তোমার বইনের বগ্নিপতির খবর আগে নয়, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটো। ওমর ইবনে খাত্তাব রুখ ফিরে এক বোনের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াইছে, ভিতরে একজন উস্তাদ বসে স্বামী স্ত্রী দুইজনকে কোরআন পড়াচ্ছে। ভিতর থেকে দরজার ফাঁকি দিয়া, বেড়ার ফাঁকি দিয়া কোরআনের আওয়াজ বের হয়ে আসতেছে। উমর দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। ওমর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, আর কুরআনে কারীম ওমর ইবনে খাত্তাবের দিলের মধ্যে ধাক্কা লাগাইতে শুরু করেছে। শুনতে শুনতে ওমর ইবনে খাত্তাব যে দরজার মধ্যে আওয়াজ দিছে, বোনের নাম ছিল ফাতেমা। বোনের ভিতর থেকে সামনের উস্তাদকে ডাক দিয়ে বলছেন, চুপ করেন, চুপ করেন, জমানার হালাত ভালো না। ওয়াজ মাহফিলে গোয়েন্দা বাহিনীর লোক থাকে, কথাবার্তা বলতে খুব সাবধানে বলতে হয়, বুঝেন নাই কারবার। এই আগামী পরশু দিন আমার এক মাহফিল আছে সিলেট জকিগঞ্জ, ওখানে আমরা যাইতে দেবে না। যাই হোক, ওয়াজ মাহফিলে গোয়েন্দা বাহিনীর লোকজন থাকে সব জায়গায়, আর ওলামা ইকরামের পেছনে, কোরআনওয়ালাদের পেছনে গোয়েন্দা বাহিনী। জমানার হালাত খারাপ। আগে দেখকালে দরজার ফাঁকি দিয়ে কে আইসা দাঁড়াইছে, বোন ফাতেমা দরজার ফাঁকি দিয়ে দেখে ওমর ইবনে খাত্তাব দরজায় খাড়া, তলোয়ার হাতে। আমাদের দেশের মেয়ে লোক হইলে মহিলার ইমান কত শক্ত। সাথে সাথে উস্তাদ আর স্বামীকে ডাক দিয়ে বলছে, আপনারা তাড়াতাড়ি লুকায় যান, দরজাটা আমি খুলবো, ভাই যদি কোনো খারাপ ব্যবহার করে সেই ব্যবহারের শিকার আমি হব। দরজা খুলছে, ওমর ইবনে খাত্তাব ভিতরে প্রবেশ করে জিজ্ঞেস করেছেন, কি বলতেছিল? তাকে বাস্তে করে ডাক দিয়ে বলে, ভাই আমি আমার স্বামীর ঘরে রাত্রেবেলা কি পড়তেছিলাম সেটা তোমার। সাবধান, বাইরে দাঁড়িয়ে সব শুনছি আর সব বুঝতে পেরেছি। বল ভাই যদি শুনে থাকো আর বুঝে থাকো তাহলে জিজ্ঞেস করার তো কোনো প্রয়োজন হয় না, বুঝছই তো। বলে আমি জিজ্ঞেস করছি সেই জন্য, আমি তোর ভাই, তুই আমার বোন, একই মায়ের দুধ পান করে বড় হয়েছি। আমার ইসলাম কবুল করবে, কোরআনকে তোর ঘরে জায়গা দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যাইবে, আমার সাথে একটু পরামর্শ করার প্রয়োজন মনে করলে না? ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই এটা আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে কোরআনের জন্য টান দেয়, তাকে কারোর সাথে পরামর্শ করার সুযোগ দেয় না।
ওমর ইবনুল খাত্তাব মারতে শুরু করেছেন, রক্তাক্ত হয়ে মন জমির মধ্যে পড়ে গেছে। দুইটা চক্ষু দিয়ে ভাইয়ের দিকে তাকায় আসে। কিতাবে আসছে মারতে মারতে উমর কাহিল, মার খাইতে খাইতে ফাতেমা কাহিল হয়নি। 20 বছর পর্যন্ত মারতে মারতে আমেরিকা কাহিল হয়ে আফগানিস্তান থেকে লাঠি গান্ডার বাড়ি খেয়ে বিদায় হয়েছে, কিন্তু আফগানিস্তান কাহিল হয় নাই। কি বলেন, কাহিল হয়েছে? আফগানিস্তান থেকে আমেরিকা বিদায় হয়ে যখন বর্তমান যারা ক্ষমতায় আছেন, যারা ইসলামিক স্টেট কায়েম করেছেন, ইমারত ইসলাম যারা কায়েম করেছেন, তারা যখন ক্ষমতা দখল করেছেন, তখন তাদেরকে চতুর্দিক থেকে অবরোধ করা হয়েছে। তাদের টাকা পয়সাগুলি পর্যন্ত ব্যাংকে আটকে দেওয়া হয়েছে। আল্লাহর উপর ভরসা করে তারা চলা শুরু করে দিয়েছেন। 2 বছরের মাথায় তাদের ডলারের দাম 50, আমাদের ডলারের দাম 125। আফগানিস্তান আজকে গোটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য লাইন লাগাইবার চেষ্টা করছেন, তাদের দেশের সঙ্গে সম্পর্ক লাগাইবার চেষ্টা করছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আফগানিস্তান থেকে আমেরিকা যেইভাবে বিদায় হয়েছে, ইসরায়েলও বিদায় হবে, ফিলিস্তিনও স্বাধীন হবে ইনশাআল্লাহ। মিস্টার ট্রাম্প সাহেব বলেছিলেন ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার ট্রাম্প সাহেব, ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে না, ফিলিস্তিন ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে। মুসলমান মার খাইতে খাইতে কাহিল হয় না, মারতে মারতে বর্মা কাহিল হয়েছে, মারতে মার খাইতে খাইতে আরাকান কাহিল হয় নাই। মুসলমান আজকে পৃথিবীতে নির্যাতিত যেখানে যেখানে হচ্ছে, খবর নিয়ে দেখেন, মারতে মারতে বিজাতিরা কাহিল হয়েছে, মার খাইতে খাইতে মুসলমান কাহিল হয় নাই। বোন ফাতেমা কাহিল হয় নাই। 2টা চক্ষু দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে আর ডাক দিয়ে বলছেন, ভাই একই মায়ের দুধ তো পান করেছি, কিন্তু তুমি যেই মায়ের দুধ পান করে তুমি গুমরা হয়ে গেছো, সেই মায়ের দুধ পান করে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলাম হয়ে গেছি। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, কি পড়তেছিলে, আমি কি একটু দেখতে পারবো? বোন ফাতেমা আহত অবস্থায় লাফ দিয়ে উঠছেন, মনে মনে ভাবতেছেন আল্লাহর নবীর দোয়া মনে হয় ভাইয়ের অন্তরে অ্যাকশন করে ফেলেছেন। ইসলাম বিদায় করে দিবে এত সহজ? বুঝলো ভালো করিয়া। হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে কোরআন শরীফ নিয়ে আসছেন, কিন্তু কোরআনে কারীম বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক ও পবিত্র অবস্থা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, সে তো নাপাক, তার সামনে কোরআনে কারীম দেওয়া যাবে না। এক জায়গায় দেখলাম কোরআনে কারীম এই না পাক পবিত্র একটা চাদর হযরত ওমর ইবনুল খাত্তাবের উরাতের মধ্যে রেখে দিয়েছেন, সেই চাদরের উপর কোরআন শরীফ রেখে দিয়েছেন। হযরত ওমরকে বলছেন, হাত দিয়া ধরা যাবে না, ছোঁয়া যাবে না, চোখ দিয়া দেখতে পারবা। হযরত ওমর কোরআনের দিকে নজর করেছেন, সর্বপ্রথম ওই আয়াতটা হযরত ওমর ইবনুল খাত্তাবের চোখে ভেসে আসছে, ইন্নানি আনাল্লাহ। হযরত ওমর একবার, দুইবার, 3বার পড়ার পরেই ফাতেমা তাকে দেখে চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানি ঝর্ণার মতো ঝরতেছে, আর ওমর চিৎকার করে ডাক দিয়ে বলছেন, নাম আনতা রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বোন ফাতেমা মুখের মধ্যে হাত রেখে বলেছেন, ভাই চুপ করো, সর্বপ্রথম সাক্ষী তুমি আমার ঘরে বসে দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, হাজির ও নাজির। আল্লাহ এখানে আছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সব শুনতেছেন। আল্লাহর হাবিব দাঁড়িয়ে আর কামের ভিতরে বসে সেখানে তোমার জন্য দোয়া করতেছেন, হাবিবের কাছে খবর এখনো পৌঁছে নাই। 2 নম্বর সাক্ষী রাসূলের কবরের উপর যাইয়া দিবা, চলো। হযরত ওমর ইবনে খাত্তাব রওনা হয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দপ 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 দপ
আওয়াজ করে যখন যাচ্ছে, সৈয়দুশ শুহাদা হযরতে আমির হামজা, যিনি আগের দিন ইসলাম কবুল করেছেন, আজকে তিনি আল্লাহর নবীর পাহারাদার। আজকে আমি আপনাদের সামনে একটি কথাই বলতে চাই, সৈয়দুশ শুহাদা আমির হামজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আলেম উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম যারা এখানে এসেছেন, সকলকে বলতে চাই, আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার। আমরা সবাই আল্লাহর নবীর দন্দান শহীদ করা দ্বীন ইসলামের পাহারাদার। আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার, আমরা সবাই নবীর সুন্নতের পাহারাদার, উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। আমরা কন্ট্রাক্টর না, কিন্তু আমরা পাহারাদার। আমরা আস্তে কো, আমরা আরো জোরে, আমরা পাহারাদার। ইসলাম কমপ্লিট, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন ইসলাম কমপ্লিট। সে কমপ্লিট দ্বীনের ভিতরে কেউ যদি কোনো কিছু ঢুকাইতে চায়, আমরা পাহারাদারি করব। কেউ যদি কোনো কিছু বের করতে চায়, আমরা পাহারাদারি করব। কোন ব্যক্তি যদি ঈশা রাসূল যেটা বলেছেন তার মধ্যে যদি কোনো কিছু বাড়ায়া ঢুকাইতে চায়, আমরা সেটার পাহারাদারি করব। যখন রাসূল বলেছেন আমার উম্মতের জন্য ঈদ দুইটা, কোন ব্যক্তি এসে যদি 3 নম্বর আরেকটা ঈদ ঢুকাইতে চায়, আমরা পাহারাদারি করব। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত তোমাদের জন্য যেমন পালনীয়, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তেমন করে তোমাদের জন্য পালনীয়। আমার যে সিদ্ধান্ত ইসলামের ব্যাপারে দিয়েছি, সেই সিদ্ধান্ত যেমন তোমাদের জন্য পালনীয়, খুলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দিলেন সেটাও উম্মতের জন্য পালনীয়। সেই দৃষ্টিকোণ থেকে তারা নামাজ হলো বিশ্বকাপ। হযরত উমর ইবনে খাত্তাব এই উম্মতের জন্য নির্ধারণ করে গেছেন, আজকে 1450 বছর পরে এসে 12 রাকাতকে কেউ চুরি করে 8 রাকাত যদি কেউ রাখতে চায়, আমরা পাহারাদার। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আসছে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে পাহারাদারি কিন্তু আমরাই করেছি। শিখা চিরন্তন জায়া এই দেশের মানুষকে যখন মুশরিক বানাইতে যাচ্ছে, শাইখুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে এদেশের মানুষকে যখন গুমরাহ বানাইতে যাচ্ছে, আমরাই মুফতি আমিরের নেতৃত্বে পাহারাদারি করেছি। শাহবাগের নাস্তিকার মুক্তাররা একত্রিত হয়ে যখন আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আল্লামা আহমদ শফির নেতৃত্বে চক্রকে রক্তে রঞ্জিত করে পাহারাদারি আমরাই করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। আমাদের বুজুর্গানে দিন যেভাবে পাহারাদারি করেছেন, আমরা সেইভাবে পাহারাদারি করব। পাহারাদারিতে আমরা কোন ত্রুটি করব না। পাহারাদারি করতে আমরা কোন ত্রুটি, পাহারাদারি করতে আমরা কোন ত্রুটি, আমরা কোন ত্রুটি করব না। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ইসলামী শিক্ষাকে দূরে সরাইয়া দিয়া এখানে বিজাতিদের শিক্ষা কায়েম করে বাংলাদেশের উচ্চ বয়সের যুবক যুবতীদেরকে নাস্তিকার মুক্তার বানাবে। এদেশের যুবক যুবতীদেরকে বেহায়া বড়া শিক্ষা দিয়ে, যৌনতা শিক্ষা দিয়ে, সমকামিতা শিক্ষা দিয়ে এই দেশটাকে ইউরোপ আর আমেরিকার মতো বানাবে। 90% মুসলমানের দেশে আমরা পাহারাদার। এই কাজ করতে কাউকে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। যেমনি করে আমাদের বুজুর্গানে দিন প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, আমরাও প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার যখন পায়ের টক আওয়াজ শুনছেন, আমির হামজা তলোয়ার বের করে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, উমর ইবনে খাত্তাব, এটা দরবারে নবুয়ত, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহর নবীর দরবারে জুড়ে আওয়াজ করা নিষেধ। সুতরাং বিয়াদবানা বাপ নিয়ে যদি এসে থাকো, জেনে রাখো তুমি যেই জঙ্গলের বাঘ, আমিও সেই জঙ্গলেরই বাঘ, খেলা কিন্তু হবে। হযরত আমির হামজা ডাক দিয়ে বলছেন, খেলা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক জিবরাইল আমিনকে প্রেরণ করে দিয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব। জিবরাইল আমিন এসে রাসূলকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব। উমর ইবনে খাত্তাব
খাত্তাব আসছে, তবে মাথা কেটে নেওয়ার জন্য আসে নাই, নিজের মাথাটা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য আসে। দরজা খুলে উমর ইবনে খাত্তাবকে জড়াইয়া ধরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, দরজা খুলে উমর ইবনে খাত্তাব আসছে। উমর ইবনে খাত্তাব দরজা খোলার পরে ভিতরে প্রবেশ করেছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, উমর কি মনে করে আসছো? উমর ইবনে খাত্তাব বলে, হুজুর রওনা হয়েছিলাম মাথা কেটে নেওয়ার জন্য, এই মুহূর্তে আপনার দরবারে হাজির হয়েছি আমার মাথাটা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য। হুজুর রওনা হয়েছিলাম দুশমনি করার জন্য, এই মুহূর্তে হাজির হয়েছি গোলামের হক আদায় করার জন্য। হুজুর চিরকালের জন্য গোলাম বানায় নেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাবকে জড়াইয়া ধরেছেন আর ডাক দিয়ে বলেছেন, উমর এই মুহূর্তে আল্লাহ পাক তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পাল্টায় দিয়েছেন। দরবারে নবুয়তে সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, উমর ইসলাম কবুল করার পরে সাহাবীর সংখ্যা হয়েছে 40 জন। সকলে মিলে নারে তাকবীরের স্লোগান লাগাইয়া দিয়েছেন। ইসলামের সর্বপ্রথম নারে তাকবীরের স্লোগান উমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করার পরে দাঁড়ে আকাম থেকে শুরু। আরেকটা স্লোগান এখন বিভিন্ন জায়গায় হয়, নারে রিসালাত। এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে মাওলানা কাফায়েতুল্লাহ আজহারী সাহেব জানবেন, আমি এটা জানি না। নারে রিসালাতের স্লোগানের ইতিহাস কোনখান থেকে শুরু হয়েছে কি এটা মাওলানা কাফায়েতুল্লাহ আজহারী সাহেব জানবেন, ওনার কাছ থেকে শুনে নেন, আমি এই সম্পর্কে আমার জানা নাই। কিন্তু দাঁড়ে আকাম থেকে উমর ইসলাম কবুল করার পরে আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ হয়েছে। সর্বপ্রথম ইসলামের আল্লাহু আকবারের আওয়াজ হযরত উমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করার পরে বুলন্দ হয়েছে। আমি কথা সংক্ষেপ করতে চাই। উমর ইসলাম কবুল করেছেন, কিছুক্ষণ পরে নামাজের টাইম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, উমরকে উযু করে আনো, নামাজের সময় হয়ে গেছে। উমর ইবনে খাত্তাব উযু করে আসছে। উযু করে এসে রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর উযু তো করে আসলাম, এখন কি করা লাগবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন নামাজ পড়া লাগবে। হযরত উমর বলে, হুজুর নামাজ কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, নামাজ আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহর হুকুম। হযরত উমর ইবনে খাত্তাব বলে, হুজুর মহান আল্লাহ পাক যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আপনাকে খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাতামুন নবিয়্যিন হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার অন্তরটাকে ঘুরাইয়া আপনার দরবারে এনে ফেলে দিয়েছেন, সেই আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহর হুকুম নামাজ আপনি কোন জায়গায় আদায় করেন? রাসূল বলেন, আমরা তো এখানেই আদায় করি। উমর ইবনে খাত্তাব বলে, হুজুর এতদিন তো এখানে আদায় করছেন, এখন কোথায় করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ তো এইখানে আদায় করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। উমর ইবনে খাত্তাব বলে, হুজুর এতদিন আদায় করছেন, আমি আপনার দলে ছিলাম না, এখন আমি আপনার দলে আসছি, এখন যদি নামাজ এইখানে আদায় করেন তা আমি আসার না আসা তো সমান। আসেন আসেন, আমি উমর ইবনে খাত্তাব জীবনের সর্বপ্রথম নামাজ আপনার ইমামতিতে প্রকাশ্য জামাতের সাথে বাইতুল্লাহ আদায় করব, দেখি আপনার রাস্তায় কে বাধা দেয়। আসেন। হযরত উমর ইবনে খাত্তাব আগে আগে যাচ্ছেন, আমার রাসূল পেছনে পেছনে সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন। উমর বাইতুল্লাহর দরজার নিকটে যাইয়া ডাক দিছেন, আবু জাহেল সাহেব। আবু জাহেল কইসুর করে মনে হয় মাথাটা কাটতে লইছে। হযরত উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে, আবু জাহেল অথবা সাইবা, মক্কার কাফের মুশরিকরা ভালো করে শুনে রাখো, এই মুহূর্ত থেকে উমর ইবনে খাত্তাব আর তাদের দলে নাই। সাইয়্যিদুল মুরসালিন, বিধানের সরদার, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছে। তিনি আসতেছে বাইতুল্লাহ শরীফে সাহাবায়ে কেরামকে নিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে। আমি উমর ইবনে খাত্তাব সিদ্ধান্ত ঘোষণা করেছি, জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে জামাতের সাথে আদায় করব। কেউ যদি চাও তার রাস্তায় বাধা দিতে, বেগমকে বিধবা বানাইবার ঘোষণা দিয়ে আইস, বাচ্চাদের মাথায় হাত রেখে ইতিম হওয়ার ঘোষণা দিয়ে আইস। আবু জাহেল আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে চামড়া কামড়ায় আর ফিরে ভাবলাম কি আর হইল দেখি। ইতিহাসিকগণ লিখেছেন, সর্বপ্রথম বাইতুল্লাহর দরজা আল্লাহর নবীর জন্য খুলেছেন উমর ইবনে খাত্তাব। সর্বপ্রথম প্রকাশ্যে মুসলমানদের জন্য নামাজের জামাত কায়েম করেছেন উমর ইবনে খাত্তাব। সেই উমর ইবনে খাত্তাব সম্পর্কে আমার রাসূল বলেছেন, আমার পরে যদি নবী হইতো, কেডা হইতো? যদি নবী হইতো উমর হইতো। তার কারণ হলো উমর আল্লাহর নবীকে যে কোনো বিষয়ে পরামর্শ দেন, আল্লাহ পাক সেই পরামর্শ অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন তুহমত উঠাইছে, ওই তুহমত উঠাইবার পরে মানুষের মধ্যে যখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মিটিং ডাকছেন। সেই মিটিং এর মধ্যে হযরত এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছে। হযরত উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলছেন, হুজুর এই বিবাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার বিবাহ আসছেন, এটাকে আপনি নিজে আনছেন না এটা কেউ দিচ্ছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উপরের দিকে উঠে ইশারা করেছেন, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সেটা হয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, তাইলে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে কি আসে। হাযা বুহতানুন আযীম, হাযা বুহতানুন আযীম। উমর ইবনুল খাত্তাব বলছেন, হাযা বুহতানুন আযীম। আমার রাসূল যখন অপেক্ষা করেছেন উমরের কথায়, আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল নতুন কোন আয়াত দিলাম না, হাযা বুহতানুন আযীম উমরের জবান থেকে বের হয়েছে, এইটার পেছনে সুবহানাকা শব্দ লাগায়া এটাই কোরআনের আয়াত বানায়া নাযিল করে দাও। হযরত উমর ইবনে খাত্তাব বাইতুল্লাহ শরীফ রাসূলকে নিয়ে তওয়াফ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ সাহাবায়ে কেরামকে নিয়ে তওয়াফ করেছেন। তওয়াফের পর ওমর মাকাম ইব্রাহিমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করেছেন। মাকাম ইব্রাহিম উমর ইবনে খাত্তাব দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন চিন্তা ভাবনা করতেছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, উমর কি চিন্তা করো? হুজুর এটা মাকাম ইব্রাহিম, জায়গাটা বড় ফজিলতপূর্ণ, আমার মন চাচ্ছে এখানে 2 রাকাত নামাজ পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যেহেতু এরকম কোনো হুকুম নাই, এই জন্য হুজুর হা বলতে পারেন না। উমর ইবনে খাত্তাব প্রস্তাবটা যেহেতু ভালো করেছেন, না বলতে পারেন না। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন এসে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। শুধু আজকে আপনার জন্য নয়, প্রস্তাব করল উমর ইবনে খাত্তাবের জন্য নয়, লক্ষ সাহাবায়ে কেরামের জন্য নয়, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহ তওয়াফ করতে আসবে, 7 তওয়াফের পরে 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমে না পড়লে তার তওয়াফের কবুলের সার্টিফিকেট দেওয়া হবে না। হযরত উমর ইবনে খাত্তাব যেটা বলতেন, উমর যেখানে যাবেন, রাসূল বলছেন উমর যেখানে যাবেন সেখানে মিস্টার ইবলিস যাবে না। আজকে বাংলাদেশে যদি উমর হইতো 7 তারিখের ইলেকশন, উমর ইবনে খাত্তাব যদি হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনাটা মনে হচ্ছে আপনারা বিরক্ত দিয়েছেন কোথাও? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একটা হাবশী কালো মহিলা খুব মনের শখে গীত গাইতেছে, ডব বাজাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দাঁড়াই গেছে, দাঁড়াইয়ের দিকে তাকাই রইছে, হ্যাঁ গীত গাইতে আছে, ডব বাজাইতে আছে। একটু পর আবু বকর সিদ্দিক এসে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখে রাসূল যখন দেখতেছে আর দাঁড়িয়ে রয়েছে, আবু বকর সিদ্দিক এসে চুপচাপ কিছু না বলে দাঁড়িয়ে রয়েছে, উনি দেখতেছে আর মহিলা দব বাজাইতেই আছে আর গীত গাইতেই আছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মহিলা দব বাজানো বন্ধ করে দবটারে ফাঁসার নিচে দিয়া একবারে কাপড় দিয়া দেখা বইছে যে চুপচাপ ফেরেশতা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা কি? আমি আসলাম, দব বাজাইতে আছে, গীত গাইতে আছে। আবু বকর সিদ্দিক আসলো, দব বাজাইতে আছে, গীত গাইতে আছে। হঠাৎ করে সে বন্ধ করে দিল কেন? আল্লাহ নবী সব গুলান দিয়ে তাকায় দেখে উমর আসছে। উমর ইবনে খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে রাসূল মুস্কি হাসি হাসতেছে। হযরত উমর ইবনে খাত্তাব আস্তে আস্তে কাছে আইসা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার হাবিবের মুস্কি হাসিটা দেখতে কত সুন্দর, এটা যেন সব সময় দেখতে পারি, শুকরিয়া আদায় করে তারপর হযরত উমর জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি যে মুস্কি হাসি দিচ্ছেন দেখতে তো খুব ভালোই লাগে, বারবার দেখতে চাই, তবে হুজুর আপনি যে হাসিটা দিচ্ছেন আমার ইচ্ছা হইতেছে হাসিটা কেন দিচ্ছেন জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসতেছি এই জন্য, এই যে দেখুন মহিলা চুপচাপ ফেরেশতার মতো বসে আছে, ওই মহিলা আমি আসতেছি দব বাজাইতেছে, গীত গাইতেছে, বন্ধ করে নাই। আবু বকর সিদ্দিক আসছে, তিনি আসার পরও সে বন্ধ করে নাই, গাইতেই আছে। হঠাৎ করে যখন তোমারে দেখছে দবটা ফাঁসার নিচে দিয়ে দেখো কিভাবে বলছে, একদম ফেরেশতা। হযরত উমর ইবনে খাত্তাব সব প্রাণ বাড়ি দিছে, সব বাড়ি ফিরা ওই মহিলাকে বলবে, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, উমর ইবনে খাত্তাব আসলো, তুমি বন্ধ করলো না, আমার দান কিতাবের চেয়ে বিষয় হয়ে গেছে নাকি, আমার দিকে কেন বন্ধ করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উমর চুপ 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 চুপ, মহিলাকে কিছু বলবো না, কারণ মহিলার কোনো দোষ নাই, মহিলা তো শয়তান তার পেছনে লাগা ছিল, ইবলিস তার দিয়ে এই কাম করাইতেছিল। তোমারে যখন দেখছে ইবলিস চলে গেছে, মহিলা বাজানি বন্ধ করে দিয়েছে।
উমর যেখানে যায় এখানে মিস্টার ইবলিস। যে বর্তমান বাংলাদেশের জন্য একজন উমরের মতো ব্যক্তির দরকার। কি বলেন, দরকার না? সারাদিন মিশা কথা শুনতে শুনতে কান্ত শেষ। এক এক নেতাদের মুখ দিয়ে যেই মিশা কথা বেরিয়ে সারাদিন 24 ঘন্টা। হাইরে হাই, মিথ্যার জুড়ি হইল রাজনীতি। বলছেন আমার পরে যদি নবী হইতো তাই উমর ইবনে খাত্তাব হইতো, কারণ যার কথায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে সেই উমর ইবনে খাত্তাব যে উম্মতের জন্য নবী হইতে পারল না, এই উম্মতের জন্য সেরাক বিবির ফোলা 100 টানা। আপনারা নাম জানেন না? আমি নামটা একটু পরে কমো। জানেন না যে মার আসল নাম জেসুটি বেগম, বাবার নাম গোলাম মুর্তজা, মার ডাক নাম হলো সেরাক বিবি। সেরাক বিবির ফোলা 100 টানা। গেল কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে আসতেছি রাত্রের বেলা, আমার গাড়ির একটা লাইট নষ্ট হয়ে গেছে হঠাৎ। তখন ড্রাইভার আমার বলতেছে, হুজুর গাড়ির মনে হয় এক লাইটের ডান সাইডের লাইটটা জ্বলে না। আমি বলি ঠিক কি করবা, একটা দিয়ে চালাইতে তোমার অসুবিধা হইতেছে? বলে একটু কষ্ট করে যাওয়া লাগবে। ঠিক আছে, আস্তে আস্তে দাও। পুলিশ আটকাইছে গাড়ি। পুলিশ আবার মোবাইলে কথা বলতেছে, কথা বইলা ড্রাইভার এক হাত দিয়ে ইশারা দিছে নামতে। তো ড্রাইভার নামে গেছে, পরে মোবাইলে কথা করেছে, আঙুলটা দেখাইতেছে, লাইট জ্বলে না। আমি তো বুঝে ফেলছি। আমি গাড়ির গ্লাস খুললাম, খুইলা পুলিশকে ডাক দিলাম। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে? হুজুর আপনার গাড়ির লাইট একটা জ্বলে না। তো বললাম লাইটটা ফিউজ হয়েছে একটু আগে, এটা এখন জ্বলতেছে না। এত রাত্রের বেলা আমি লাইট পাবো কোথায় ঠিক করার জন্য? আমার তো ঢাকা যাইতে হবে। পুলিশ কয় 2 লাইটওয়ালা গাড়ির একটা ফিউজ থাকলে এই গাড়ি রোডে চলার আইন নাই। তো এই আইনটা কারা বানাইছে? সরকারকে। সরকার গোটা বিশ্বের জন্য এই আইন। 2 লাইটওয়ালা গাড়ির একটা ফিউজ থাকলে রোডে চলার আইন নাই। তাইলে মানুষের বানানো আইনে দুনিয়ার রাস্তায় যদি 2 লাইটওয়ালা গাড়ির একটা ফিউজ থাকলে চলার আইন না দেখে 2 চোখওয়ালা মানুষের একটা নষ্ট থাকলে নবী হওয়ারও আইন নাই। 1 চোখওয়ালা মানুষ নবী হইতে। মির্জা গোলাম কাদ্দানির সংক্ষিপ্ত পরিচয়। সেরাক বিবির ফোলা 100 টানা। বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়া ফেল। 1,24,000 ফেল নম্বরের মধ্যে কোন নবী পরীক্ষা দিয়ে ফেল করছে? মুক্তারি পরীক্ষা দিয়া ফেল। সর্বশেষ করোনা রোগে পায়খানা তাত্ত্বিক পরে মরছে। ওলামায়ে কেরাম এখানে আছে। নবীর জন্য আইন হইল নবী যেখানে মারা যায় সেখানে দাফন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরেই তাকে দাফন করা হয়েছে, ঠিক কিনা? কাদ্দানি কাউরে ফাইলে জিগাইবেন, কারণ নবীকে দাফন করছত কই? কারণ নবীকে দাফন করছত কই? ক যদি কজে দাফন করছি তো যেখানে মারা গেছে এখান থেকে অন্য মানে নিয়ে একটা 5 চাপাটার মধ্যে লাগাই দিয়ে বলবেন তাহলে নবী হইল কেমনে? আর যদি বলে যেখানে মারা গেছে এখানে দাফন করছি, বলবেন যে কিরি নবী পায়খানা তাত্ত্বিক করে মরে। নবীকে আল্লাহ পাক বানিয়েছেন জান্নাতের মাটির দ্বারা। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক দুনিয়ার মাটির দ্বারা বানিয়েছেন, নবীকে আল্লাহ জান্নাতের মাটির দ্বারা বানিয়েছেন। সমস্ত নবীকে আল্লাহ পাক সাধারণ জান্নাতের মাটির দ্বারা বানিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা বানিয়েছেন। এই লোকটা নবী হইতে পারে? নবী না কাজ্জাব? আর ডাইনে তাকে দেখবেন, কেউ যদি কথা না কয় এদিকে কইবেন নবী না কাজ্জাব, নবী না দাজ্জাল, নবী না কাফের। আরো জোরে, আরো জোরে, আরো জোরে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবীর পরে কোন ব্যক্তি নবী দাবি করবে, তাকে যদি কেউ সমর্থন করে, তার দলভুক্ত যদি কেউ হয়, তার উপর যদি কোন ব্যক্তি মারে, সেই ব্যক্তি বিরাট দলিলে কাফের। দলিল লাগবে না, দলিল ছাড়া।
দলিল লাগবে না দলিল ছাড়া? দলিল ছাড়া কাফের। কারণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী দাবি করে আর কোন ওই ব্যক্তির যদি কেউ যায় জিজ্ঞেস করে তুমি যে নবী, দলিল কি, যে দলিল জিজ্ঞেস করবে হেও কাফের। এইবার আমি আপনাদের সামনে বলতে চাই, যদি আমার কথায় আপনারা সমর্থন করেন তাহলে একটু হা বললেন। বাংলাদেশে যারা টকশুতে বসে কাদিয়ানীদের পক্ষে দালালি করে, যারা বিএনপি খাড়া এরা কথা কয় না, যে সংসদের ভিতরে যারা কাদিয়ানীদের পক্ষে উকালতি করে বক্তব্য রাখে তারা কাফের। আমরা কোনদিন তার বিরুদ্ধে মিছিল করেছি? সরঞ্জিৎ সেনগুপ্ত মন্ত্রী হয়েছে, আমরা তার বিরুদ্ধে কোনদিন কথা বলেছি? কোনদিন আমরা কথা বলি নাই। কারণ তারা তাদের ধর্ম, তাদের ধর্মের নাম দিয়া, তাদের আইডি কার্ডে তাদের ধর্মের পরিচয় দিয়া তারা এই দেশের নাগরিক সুবিধা লাভ করে। তবে বাংলাদেশের নাগরিক সুবিধা লাভ করে এই দেশের মুসলমানদের নিরবতায় যারা মসজিদকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের ব্যাপারে কোনো সাথ দেওয়া যাবে না। মৃণাল কান্তি রায় সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, মসজিদের নামাজকে নিয়ে কটূক্তি করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ৯৯% মুসলমানের অন্তরে আগুন হয়েছেন। মৃণাল কান্তিকে ভোট থেকে বহিষ্কার করতে হবে, তার সদস্যপদ বাতিল করতে হবে। আমার বন্ধুগণ, বাংলাদেশে ৯৯% মুসলমানের দেশে কাদিয়ানী এই দেশে বসবাস করবে, মুসলমান নাম দিয়া পারবে না। একমত? একমত? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে যেরকম নাগরিক সুবিধা ভোগ করে বসবাস করে, ঠিক তেমনি করে অমুসলিম সংখ্যালঘু হিসাবে কাদিয়ানীরা বসবাস করবে। আমাদের কোনো আপত্তি নাই, যতদিন পর্যন্ত সরকার সংসদের বিল পাস না করে, বিল পাস করে তাদেরকে মুসলিম ঘোষণা না করবে, আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল মঞ্জুর করুন। সকলে বলেন আমিন, আর ধরে বলেন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শক্তিশালী আবু জাহেল বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে হুজুরকে সরানো দূরের কথা, সাহাবা সাহাবায়ে কেরামকে সরাতে পারে নাই, ইসলামকে তারা শেষ করতে পারে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ১৬ লক্ষ সাহাবীর সামনে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাযিল হয়েছে, ইসলাম কমপ্লিট ঘোষণা হয়েছে, আল্লাহ রাসূলের মিশন শেষ হয়েছে, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আজকে গোটা পৃথিবীতে ইসলামের জয় জয়কার অবস্থা। আমেরিকা রিপোর্ট দিয়েছে গরিব কাঠওয়ালাদের দাওয়াতে ৩২ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন। সুতরাং আজকে আমাদের বাংলাদেশে গুটি কয়েক নাস্তিক মুক্তার এসি রুমের ভিতরে বসে, টকশোতে বসে, আর এসি রুমের ভিতরে বসে বসে কুটকুট করে সরে বলে কৌশলে গোপনীয় ভাবে ইসলামকে দেশ থেকে শেষ করে দিবে, এটা কোন অবস্থাতেই সম্ভব হবে না। আমরা আমাদের জীবনের মায়া ছেড়ে দিয়ে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, যতদিন পর্যন্ত দেহের ভিতরে রূহ থাকবে, আমরা আমাদের ইসলামের পথে থাকবো এবং এই দেশে ইসলাম রাখার জন্য চেষ্টা করবই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।